We Master Trade. Hello everyone and welcome back to our interview series on trading journeys with We Master Trade. Today we have the pleasure of speaking with a trader from Bangladesh. First of all, congratulations on your recent payout, a truly remarkable milestone. Thank you for joining us, and let me ask, how are you feeling about this outstanding success? হ্যালো দর্শক, আমি সাগর শরীফ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ উই মাস্টার ট্রেড। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। সম্প্রতি আপনি উই মাস্টার থেকে একটি পে আউট পেয়েছেন এবং আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনার এই অসাধারণ সাফল্যের জন্য? জি, আপনাকে অনেক ধন্যবাদ। Congratulations on your recent payout. It's such an impressive achievement. Could you share with us how you're feeling about reaching this milestone in your trading journey? আপনার এই অসাধারণ সাফল্যের জন্য আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনার এই পে আউটের জন্য? জি, অবশ্যই খুব ভালো লাগছে, যেহেতু এটা অনেক ট্রেডিং জার্নিটা অনেক সুন্দর। আমার আলহামদুলিল্লাহ পে আউট পেয়ে আমার অনেক ভালো লাগছে। Today's interview is an opportunity to hear more about your experience and insights, which I'm sure our audience is eager to learn from. To begin, could you please introduce yourself? Where you're from, how long you have been trading, and which markets you usually trade in? আজ আমাদের এই ইন্টারভিউর কারণ হচ্ছে আমাদের সাথে আপনার ট্রেডিং জার্নি কেমন ছিল এবং আপনার ট্রেডিং লাইফ এবং আপনার আমরা এবং আমাদের দর্শকরা জানতে চাচ্ছি আর কি আপনার ট্রেডিং লাইফ নিয়ে। এই কারণে আমরা আজকে আমাদের ইন্টারভিউ আয়োজন করেছি। তো আমরা আপনার ইন্ট্রোডাকশন থেকে শুরু করতে পারি। লাইক আপনি কোথা থেকে বলছেন, কতদিন থেকে ট্রেড করছেন এবং মেজর কিসে ট্রেড করেন, এই সব টুকিটাকি বিষয় নিয়ে। আচ্ছা, আমি ট্রেড শুরু করেছি আপনার 2014 সাল থেকে। প্রায় অনেক বছরই হয়ে গেছে। মেজর যে পেয়ারে আমি ট্রেড করি সেটা হচ্ছে ইউরো ইউএসডি। আমি ম্যাক্সিমাম ট্রেড করি আপনার ইউরো ইউএসডি তে, এবং ট্রেড করি আমি মূলত আপনার প্রাইস অ্যাকশনে, সাপ্লাই ডিমান্ড লেভেল, এই দুটো বেস করে আমি মূলত ট্রেড করি। All right, this is the third question for you. You mentioned that you usually trade Euro USD. Could you tell us why you prefer this pair over others and tell us the reason you do that? জি, বুঝতে পারছি। আপনি তো বলেন ইউরো ইউএসডিতে ট্রেড করেন যেটা, এবং এটা কোনো স্পেসিফিক কারণ আছে যে আপনি এইটাই করেন, অন্যগুলো বাদ দিচ্ছেন কেন বা কিছু? আচ্ছা, একটা পেয়ারে যখন আমি ট্রেড করি তখন ধরেন ওই পেয়ারে আমি সম্পূর্ণ মনোযোগটা রাখতে পারি। ওই পেয়ারের মুভমেন্টটা কেমন হয় সেটা ধরা যায়। সাপোজ ওই পেয়ারটা আপনার সিডনি সেশনে কেমন মুভ করে, পরে লন্ডন সেশনে কেমন মুভ করে, নিউ ইয়র্ক সেশনে কেমন মুভ করে, একটা পেয়ার নিয়ে যখন অনেকদিন কোনো ট্রেডার কাজ করবে সে ওই পেয়ারের মুভমেন্টটা ধরতে পারবে। বেসিক্যালি এটা। তারপরে আরেকটা কারণ হচ্ছে ইউরো ইউএসডি তে আপনার লিকুইডিটি অনেক। এটা যে খুব ফাস্ট মুভ করে এমন না, আবার খুব যে স্লো মুভ করে এমন না। এটা মূলত এটার মুভটা খুবই স্টেবল, খুব তাড়াহুড়ো না, এটার মুভটা ধরা যায়। এই পেয়ারটা যে সাইকোলজি হলো সেটা আমি ধরতে পারি, বুঝতে পারি, এবং অনেকদিন ট্রেড করার ফলে এই পেয়ারটা আমার অনেক ভালো লাগে, যেই কারণে আমি এই পেয়ারে বেশি ট্রেড করি। Thank you for sharing that interesting experience. Now, moving on to the next question. How were you first introduced to prop firms? What led you to eventually join with Master Trade? আচ্ছা, প্রপ ফার্মের সাথে কিভাবে পরিচয় এবং উই মাস্টার ট্রেড কিভাবে কিভাবে আসলেন উই মাস্টার ট্রেডে? আচ্ছা, পপ ফার্মের সাথে পরিচয় হয়েছে তাদের রুলস এর কারণে। তাদের বিভিন্ন যে কনজারভেটিভ যে রুলস গুলো, কিছু রুলস খুব ভালো। পপ ফার্মে কি, সাপোজ একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আমি বড় একটা ফান্ড পাচ্ছি, যেটা আসলে আমি যদি পার্সোনাল ফান্ডে ট্রেড করি এটা আসলে পসিবল না। কারণ দেখা যায় যে আমি পপ ফার্মে খুব সামান্য একটা ফি দিয়ে আমি একটা বড় অঙ্কের একটা ফান্ড আমি পেয়ে যাচ্ছি। কিছু রুলস মেনে যদি ট্রেড করি আমি কিন্তু পে আউটটা পাচ্ছি, কিন্তু আমার যদি পার্সোনাল ফান্ড হয়, এত বড় পার্সোনাল ফান্ড ম্যানেজ করা কিন্তু সবার পক্ষে পসিবল না। দ্যাটস ওয়াই আমি পপ ফার্মে ট্রেড করি। পপ ফার্মে মূলত আসা হচ্ছে অনলাইন থেকেই, বিভিন্ন আপনার ট্রেডিং গ্রুপ, এগুলো থেকেই মূলত পপ ফার্ম সম্পর্কে জানা। Now let's talk about the first time we met. Please share what brought you to work with Master Trade. উই মাস্টার ট্রেডের সাথে কাজ করা হয় কবে থেকে এবং কিভাবে পেলেন উই মাস্টার ট্রেডের সাথে? আচ্ছা, উই মাস্টার ট্রেডটাকে পেয়েছি মূলত আপনার ওদের বিভিন্ন মার্কেটিং থেকে, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এখান থেকে মূলত উই মাস্টার ট্রেডের সাথে পরিচয়। আর উই মাস্টার ট্রেডের সাথে ট্রেড করছি প্রায় 2 মাসের মতো। Thank you for sharing with us. Now for some technical analysis questions. Could you tell us what trading strategy you usually use? Do you focus on technical analysis, fundamental analysis, news trading, or something else?
আচ্ছা, আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন, লাইক টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, নিউজ ট্রেডিং অর এনিথিং এলস? আমাদের দর্শকের যদি একটু ডিটেলসে বুঝিয়ে বলতেন। আচ্ছা, আমি ট্রেড করি মূলত আমি হলো টেকনিক্যালে, বাট আগে ফান্ডামেন্টালের যে নিউজ গুলো সেগুলো আগে দেখে নিই। যদি আমি দেখি যে ফান্ডামেন্টাল কোনো নিউজ টেকনিক্যাল অ্যানালাইসিস এর পক্ষে যায়, তখন আমি মানে ট্রেড নিই। মূলত ট্রেড করি আমি আপনার ইউরো ইউএসডি তে। মেইনলি এখানে এটার যে প্রাইস অ্যাকশন আর হচ্ছে সাপ্লাই ডিমান্ড, এই দুটো বেস করে আমি ট্রেড ওপেন করি। Okay, and can you share more with us by sharing the screen? That will help the audience visualize more clearly. জি, আপনি যদি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি দেখা দেন আমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে, তাহলে মানে আমাদের দর্শকের জন্য ভালো হতো। সাপোজ আমি চলে গেলাম আপনার H4 এ, ঠিক আছে? ভিডিওটা দেখা যাচ্ছে না? আচ্ছা, H4 থেকে আমি আগে মানে আপনার মার্কেটের বায়াসটা বের করে নিই, যে মার্কেটটা এখন কোন দিকে আছে। তো H4 থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মার্কেটটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডে। এরপরে আমি চলে যাচ্ছি আপনার H1 এ, এখানেও দেখা যাচ্ছে যে মার্কেটটা আপ ট্রেন্ডে। নেক্সট আমি চলে যাব আপনার M15 এ। তো এইখান থেকে M15 এ যাওয়ার পরে আমি একটা সাপ্লাই লেভেল বের করব আর একটা ডিমান্ড লেভেল আমি বের করব। সাপোজ এটা হচ্ছে আমার একটা ডিমান্ড জোন। এইখানে যখন মার্কেটটা চলে আসবে, আমি যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন থেকে আমি একটা বাই এন্ট্রি আমি খুঁজবো। ওই ক্ষেত্রে এসএলটা হবে এই ডিমান্ড লেভেলের নিচে, আপনার টিপিটা হবে হচ্ছে একবারে টপ হাই, যেটা মানে সাপ্লাই লেভেলের কাছাকাছি। এই হচ্ছে আমার সিস্টেম, খুব ইজি। Thank you for your very helpful sharing. So which package did you choose at Webmaster Trade? And explain the rules that you follow when trading. জি জি, বুঝতে পারছি, যেটা আমাদের দর্শকের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। আপনি উইমাস্টারের কোন প্যাকেজটি নিয়েছিলেন এবং এর রুলসগুলো যদি একটু বলতেন। 5-10 মানে হ্যাঁ 5-10 এটা। আচ্ছা, 5-10-0, হ্যাঁ বুঝতে পারছি, যাতে প্রফিট টার্গেট ছিল না। মানে সব তো ঠিক আছে। আচ্ছা, আমি প্যাকেজ নিয়েছিলাম আপনার 5100 প্যাকেজটা 10K। না, এটার কোনো মানে আপনার মিনিমাম কোনো মানে হলো প্রফিট টার্গেট ছিল না। জি 10K, 10,000। The consistency rule is a very important aspect in trading, both in risk and profit. Could you share with us what these rules mean in practice and, how you personally manage to follow and maintain them in your trading journey? আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি ট্রেডারদের জন্য মানা আসলে অনেক জরুরি, এবং এই রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি আসলে কি যদি একটু বুঝিয়ে বলতেন, এবং আপনি কিভাবে এটি মেনটেন করতেন। রিস্ক কনসিস্টেন্সি হচ্ছে, যেমন আমি যে প্যাকেজটা নিয়েছি 5100, এটা রিস্ক কনসিস্টেন্সি ছিল 2%। অর্থাৎ কোনো ট্রেডে বা একই পেয়ারে যদি আমি অনেকগুলো ট্রেডও নেই, তাহলে ম্যাক্সিমাম যেন 2%-এর বেশি আমার লস না হয়। এটা ছিল আমার রিস্ক কনসিস্টেন্সি। সাপোজ আমি যদি ইউরোএসডি পেয়ারে যদি আমি ট্রেড নেই, আমি যদি একটা ট্রেড নেই বা অনেকগুলো লেয়ারিং করেও যদি আমি ট্রেড নেই, টোটাল ট্রেডের এসএল যেন 2%-এর বেশি, মানে 2%-এর বেশি যেন না হয়। এটা ছিল আমার রিস্ক কনসিস্টেন্সি। আর প্রফিট কনসিস্টেন্সি ছিল আমার মানে 30%। তো মানে টোটাল যে প্রফিটটা আমি করব একদিনে যেন আমি 30%-এর বেশি প্রফিট না করি। এটা ছিল প্রফিট কনসিস্টেন্সি। All right. Next will be questions related to trading setup. For instance, we know some traders use MT5 or the Match Trader platform, while others rely on different tools for charting and technical analysis. Could you share how you usually organize and manage your own trading setup? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনার ট্রেডিং সেটআপ কিরকম, মানে হচ্ছে যে লাইক আমরা তো হচ্ছে MT5 এবং ম্যাচ ট্রেডারে ইউজ করি, কিন্তু অনেকে আছে যারা হচ্ছে আলাদাভাবে অ্যানালাইসিস এবং গ্রাফ ডিটেলিং এর জন্য অন্য প্ল্যাটফর্ম ইউজ করে। আপনি কিভাবে করতেন? আচ্ছা, আমার ট্রেডিং সেটআপটা খুবই সিম্পল। আমি শুধু একটা ল্যাপটপে ট্রেড করি। আমি আদার্স কোনো প্ল্যাটফর্ম খুব একটা ইউজ করি না। আমি শুধু MT5 ইউজ করি। আর নিউজের জন্য, নিউজ কখন সেটা দেখার জন্য ফরেক্স ফ্যাক্টরি আমি ইউজ করি। What about other indicators and tools? Do you use those? আপনি কোনো ইন্ডিকেটর ইউজ করতেন কিনা বা এনিথিং এলস এরকম কিছু? না, আমি একদম পিওর, যেটা মানে প্রাইস অ্যাকশন, ওটার উপর আমি ট্রেড করি। আমি নরমালি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। So now let's talk a bit about Webmaster Trade. From your experience, do you have any advice you would like to share with other traders? And would you recommend Webmaster Trade to fellow traders as well? আমাদের ট্রেডারদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চান কিনা, বা অন্য ট্রেডারদেরকে উইমাস্টার ট্রেডকে সাজেস্ট করবেন কিনা? অবশ্যই আমি বলবো, যদি একজন ট্রেডার সাপোজ এই মানে মার্কেটে যদি কেউ আপনার সাকসেসফুল
হতে চায় তার হলো তিনটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে সে যে সিস্টেমে ট্রেড করে এই সিস্টেমে এজ থাকা লাগবে, যে লং টার্মে যেন এই সিস্টেমটা আমার কাজ করে, শর্ট টার্ম না, লং টার্মে আমি এমন একটা সিস্টেমে ট্রেড করতে হবে যেটার এজ আছে। আর নাম্বার টু হচ্ছে তার প্রতিটা ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট থাকা লাগবে। আর নাম্বার থ্রি হচ্ছে ডিসিপ্লিন। এই তিনটা জিনিস মানে যদি থাকে সে এই মার্কেটে সাকসেসফুল হতে পারবে। এজ, রিস্ক ম্যানেজমেন্ট প্লাস ডিসিপ্লিন। প্রত্যেককে সাজেস্ট করি উইমাস্টার ট্রেডে ট্রেড করার জন্য, কারণ তাদের রুলস গুলো খুবই ফ্রেন্ডলি। উইমাস্টার ট্রেডের কোনো কমপ্লেক্স রুলস নাই, কোনো হিডেন রুলস নাই। খুব মানে রুলস গুলো খুবই আপনার সহজ, খুবই কমফোর্টেবল, ইজি অনেক, এবং খুবই আপনার ট্রেডার ফ্রেন্ডলি। That's great news for all Bangladeshi traders. WeMaster Trade now provides customer support in Bangla, something no other platform can really offer. Have you ever reached out to our support team, and if so, how was your experience with their service? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, বাংলাদেশি সকল ট্রেডারদের জন্য সুখবর হচ্ছে উইমাস্টার ট্রেড বাংলায় কাস্টমার সাপোর্ট চালু করেছে, এবং যারা আছে কাস্টমার বাংলাদেশি তারা হচ্ছে যে কোনো সমস্যা নিয়ে বাংলায় তার সমস্যা সমাধান করতে পারবে, এবং যেটা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না এটা। এবং আপনার কোনো কি কাস্টমার সাপোর্ট নিতে হয়েছে কিনা এরকম কিছু অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার একবার হয়েছিল, আমি কাস্টমার সাপোর্ট নিয়েছিলাম আমার একটা ট্রেডিং ইস্যু নিয়ে। মানে একটা টার্ম আমি বুঝি নাই, যেমন একটা রুলস ছিল ট্রেডিং ইন্টারভাল টাইমস, মানে এক অ্যাকাউন্টে যদি কেউ ট্রেড করে তাহলে অন্য অ্যাকাউন্টে ওই পেয়ারে 3 মিনিটের ভিতরে আবার ট্রেড করা যাবে না, এরকম একটা রুলস ছিল, যেটা আমি ফার্স্ট টাইম বুঝি নাই। জি, পরে আমি যখন মানে কাস্টমার সাপোর্টে কথা বলি, তারা এই প্রবলেমটা আমার সলভ করে দেয়। কাস্টমার সাপোর্ট খুবই ভালো, মানে আপনার যে কোনো সমস্যা তারা আপনার সাথে সাথে সলভ করে দেয় এবং খুবই রেসপন্সিভ। Okay, let's talk about the trading dashboard and tools provided by WeMaster Trade. Did you find them useful for your trading journey? And in your opinion, are there any areas that could be improved, or what is your overall feedback on these tools? ওকে, আচ্ছা, উইমাস্টার ট্রেডের যে ড্যাশবোর্ড বা টুলস যেগুলো ছিল এগুলো আসলে ইউজফুল কিনা, বা এগুলো আসলে কোথাও কি আপগ্রেড করার দরকার আছে কিনা, বা আপনার কাছে কেমন মনে হয়েছে? উইমাস্টার ট্রেডের সাথে আপনার জার্নির ফিডব্যাক লাইক হতে পারে, এটা পজিটিভ নেগেটিভ, মানে যা আপনি বলতে চান। উইমাস্টার ট্রেড না, সবই ঠিক আছে, শুধু যে চার্টটা, মানে এই যে সাপোজ একটা, মানে আমরা যখন ড্যাশবোর্ডে লগ ইন করি, জি, একটা গ্রাফিক্যাল চার্ট, ওই চার্টটা একটু ডেভেলপ করা দরকার, কারণ ওই চার্টে খুব ছোট। তো সাপোজ আমার ব্যালেন্স কতটুকু, ইকুইটি কতটুকু, খুব ছোট দেখায় চার্টের ভিতরে। জি, ওইটাকে যদি আরেকটু বড় করে দেখানো যায়, বা মানে যেমন মানে 10,500 একটা লেভেল, 11,000 একটা লেভেল, আবার 10,000 একটা লেভেল, এইটাকে যদি একটু গ্যাপ দিয়ে দেখানো যায়, তাহলে আরো ক্লিয়ারলি আমার ব্যালেন্স বা ক্যাপিটাল কত বা আরো কত টার্গেট থাকবে সেটা ক্লিয়ারলি বোঝা যায়। এই জায়গাটা একটু ইমপ্রুভ করা দরকার। এই হলো আপনার গ্রাফিক্যাল চার্টে আমার পজিটিভ ফিডব্যাক। আমার সবকিছু পজিটিভ ছিল, আমি নেগেটিভ কোনো কিছু পাইনি, এভরিথিং ইজ গুড। আর আপনার ট্রেডিং কন্ডিশনও ভালো ছিল। তারপর উইমাস্টার ট্রেডের স্প্রেড খুবই লো স্প্রেড, ট্রেড করে খুব মজা পাই। আর হচ্ছে কাস্টমার সাপোর্টও অনেক ভালো, এভরিথিং ইজ গুড, ফিডব্যাক হলো পজিটিভ। Finally, could you first show our audience the payout and certificate proofs you received from WeMaster Trade, so they can see your achievement firsthand? জি, বুঝতে পারছি। আপনি যদি আপনার ইনভেস্টরদের সাথে যে আপনি যে পে আউট পেয়েছেন, যে আপনার যে সার্টিফিকেট এবং কিছু প্রুফ, যদি আমাদের কাস্টমারকে মানে আমাদের দর্শকদের দেখাতেন। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করা লাগবে। এই হচ্ছে আমার সার্টিফিকেট, পে আউট, মানে খুব। And also, while trading with WeMaster Trade, what has been your highest profit, and did you face any particular challenges along the way? আমরা বুঝতে পেরেছি। আপনার ট্রেডিং এর যে আপনার যে ইনভেস্টরের সাথে কাজ করেছেন এর সাথে আপনার বড় প্রফিট কোনটা ছিল, এবং কোনো লস, কঠিন সময় পার করেছেন কিনা এটা নিয়ে। তাহলে আপনি বলা যায় আপনি রিস্ক কনসিস্টেন্সি খুব ভালোভাবে মেনটেন করেছেন এবং প্রফিট কনসিস্টেন্সি। এই পুরো মানে এই হলো চ্যালেঞ্জ ফেসে। জি, জি। আচ্ছা, আমার ম্যাক্সিমাম প্রফিট ছিল হলো $220 এক ট্রেডে। এটা ছিল ইউরোএসডি পেয়ারে। আর ম্যাক্সিমাম লস করেছিলাম আপনার মনে হয় বিটিসি ইউএসডি তে, ক্রিপ্টোতে। ওটা লস ছিল মনে হয় আপনার $125 না $26 এরকম হবে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আপনার টোটাল রিস্ক কনসিস্টেন্সি মেনে প্রতিটা ট্রেড নেওয়ার। All right, and with that, we've come to the end of today's interview. So thank you once again for sharing your valuable payout experience with us.
It was truly inspiring, and we look forward to seeing you achieve even greater milestones in the future. To our audience, thank you for watching. আসলে আমাদের প্রত্যেকটা ট্রেডার এরকম করা উচিত যে এই রুলস গুলো আসলে ফলো করা উচিত, কারণ হচ্ছে আমি মনে করি যে ট্রেডারদের ক্ষেত্রে এটা আসলে খুবই জরুরি যে একটা নিয়মের ভিতরে থাকা। যখন সে নিয়মের বাইরে চলে যাবে তখন তার ক্যাপিটাল হারানোর সব থেকে বেশি হয়ে থাকে। জি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আমরা আমাদের ইন্টারভিউ শেষ পর্যায়ে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পে আউটের জন্য। আশা করি আমরা আপনাকে আবারও বড় কোনো পে আউট নিয়ে দেখব, এবং সবার জন্য শুভকামনা নিয়ে আজকের এই ইন্টারভিউ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Alright, so don't forget to subscribe and stay tuned for more interviews with successful traders in the upcoming episodes. Until next time, goodbye and take care. We master trade.